এই যে কই মাছ কই মাছ কই মাছ কি কি মাছ পাওয়া যায় না? এই যে লাফাইতেছে মাছ, এই সমানে মাছ লাফাইতেছে। আশিক ভাইয়ের এলাকায় মাছ মারবো, বসি দিয়ে কাকার সাথে বসে মাছ মারবো। আমার সুরের সাথী আয় রে, সুর বাজাইতেছে, কে জানি বাঁশি বাজাইতেছে। কই মাছ মারার যুদ্ধে নামছি। Oh my god. পারছি, এই দেন। তাই না? অনেক বছর পর মাছ মারতে বসছি, বসি দিয়া তাও খাইতেছে মনে না। কাকা বসি নিয়ে আইছে মাছ ধরতে, কাকা আর আমি মাছ মারার যুদ্ধে নামছি, দেখি কে আগে মাছ পাই। আমার বিশ্বাস কাকার আগে আমি মাছ ধরবো। ঠিক আছে, প্রচুর মাছ আছে এখানে, দুইজনে বসি ফেলাইছি, অনেক আগে বসি দিয়া মাছ ধরতাম। কিন্তু আজকে কাকার সাথে আমার এটা একটা কম্পিটিশন, মোটামুটি একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, মাছ কে আগে ধরতে পারে। কাকা আপনি ধরতে পারবেন আগে আমার আগে? আরে আপনি ধরেন আমার আগে। ঠিক আছে, দেখা যাক কে ধরতে পারে আগে মাছ। আমার বিশ্বাস যে আমি আগে ধরবো। এই এই তো ভাই আছি। এই যে কই মাছ কই মাছ কই মাছ, কাকা আমি দিচ্ছি। এই দেন দেন, এদিকে তাকান। আপনার আগে কিন্তু আমি মারলাম। আমি কইছি না কাকার আগে ধরমু, কাকার আগে ধরছি। একদম অরিজিনাল দেশি কই। কই মাছ খুব ভালো লাগলো, অনেকদিন পর এই কাকার কারণে মাছ ধরতে পারলাম, মাছ ধরার ইচ্ছাটা পূরণ হলো। না কষ্ট লাগে, মাছ মারা তো আসলে ধৈর্যের কাজ, অনেক অনেকক্ষণ বসে থাকতে হয়। প্রচুর মাছ কিন্তু একদম, এই যে পুরা বিলেই মাছ, এগুলো যেগুলো সব মানে টাইগার মাছ। এগুলো ফ্যাক্টরির পানি মনে হয়, পানি এসে দূষিত হয়েছে। ভালুকার পানি এনে আসতেছে এই গোলাঘাট বাজারে। এই যে কাকা আরেকটা পাইছে, সাবাস। এই ও মাগো, কাটাবি নিস। আহ কাকা অবশেষে ধরে ফেলছে কই মাছ, কিন্তু আমার পরে। এটা বড় আছে কাকা। কাকা কোন একটু এই মাছগুলো কি বেচবেন না 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 শুধু খাবার লাগিয়া? খাওয়া লাগে খাওয়া লাগে। শুধু খান এগুলা নাকি? হ্যাঁ। খাইবার লাগিয়ে মারেন, বেচেন না? না না মানে আমার তো কই মাছ কিনতে হইব, কই থেকে মুখন বলবি কি এই মাছ পামু? এটা তো প্রজেক্টের মাছ পাওয়া যায় মনে হয় নাকি? আপনি কি এই এলাকারই, আপনি মারেন না? আপনি মাছ মারেন না? খাওয়া খাওয়ানোর মাছে মানে যা পান আপনাদের খাইতে লাগে নাকি? তা এই এলাকার মানুষ মনে হয় শৌখিন মানুষ, যা মারে তাই খায়, বিক্রি করেন না। ওই যে তারা বেছে আমরা বেছে। আচ্ছা যাই হোক, নদীমাতৃক দেশ বাংলাদেশ, বাংলাদেশের এই নদীর এলাকায় আসলে আপনি একদম গ্রামীণ যে শের, গ্রামীণ যে ভিউ, সেই ভিউটাই পাবেন। খুব সুন্দর একটা দৃশ্য দেখেন, মানে চারদিকে শুধু পানি আর পানি, আর বিভিন্ন ধরনের মাছ মারার জাল। গাজীপুরের কাছাকাছি বর্মি থেকে হচ্ছে প্রায় 5 কিলোমিটার হবে না, 5 কিলোমিটার গোলাঘাট বাজারে। সবচেয়ে বড় কথা, আশিক ব্যাপারী যে ব্লগার আছে তার এলাকায় নদীর পানিগুলো ঘোলা হয়ে গেছে। বিভিন্ন ধরনের মেল ফ্যাক্টরির বর্জ্য পদার্থ হচ্ছে এই নদীতে দেওয়ার ফলে পানিগুলো ঘোলা হয়েছে, একেবারে দূষিত পানি হয়ে গেছে। আমার মনে হয় কেউ যদি এখানে এই পানিতে কুলি করে বা এই যে আরেকটা পাইছি, আরেকটা আরেকটা সাবাস। প্রতি মিনিটে মিনিটে মাছ উঠতেছে, কি একটা অবস্থা। তাহলে দেন 1 ঘন্টা মাছ মারলে কাকা এটা ভরে যাবো, ডোলা ভরে যাবো। এই গোলা পানিতে যদি কোনো গরু ছাগল পানি খায়, সেক্ষেত্রে কি গরু ছাগলের কোনো সমস্যা হয়? পুরো জায়গা দূষিত পানিটা আমি নামেন হুম। খাদ্য এক করে যাবো, এটা কিন্তু অ্যাসিড জাতীয় পানি। তাই নাকি? হ্যাঁ এই পানি মানে আমিও যদি পানিতে নামি বা আপনারা যদি পানিতে নামেন, সেক্ষেত্রে খাদ্য হচ্ছে মার খাদ্য চুলকায়, প্রচুর হ্যাঁ চুলকায়। খাদ্য। এই যে ফসল আছে না, হ্যাঁ। এই ফসলে এই পানি দিলে এই ফসলে কিরা তোর গুড়ি নষ্ট হয়ে যাবে। এই পানি খারাপ দূষিত পানি, দূষিত হওয়ার কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি। এমনি এমন কি কোনো ঘটনা ঘটছে যে গবাদি পশু পাখি মারা গেছে পানি খেয়ে বা পানিতে পড়ে? ও মরে তো মরে না, মরে অনেক মরে। এটার মধ্যে কিন্তু গরু কাটতে না আমাদের। যে আপনারা কি চান? আমরা তো চাই যে এটা দি এই পানিটা দি অন্য লাইনে দেয়া দিই, তো তাহলে আঙ্গুল লাগে সবাই লাগে তারা যদি দশ লাগে নির্দিষ্ট- ভালো। তারা যদি নির্দিষ্ট একটা জায়গায় দিত, কৃষকের লাগে। তাহলে হচ্ছে আপনারা যারা আছেন এই এলাকায় হ্যাঁ। তাদের জন্য ভালো হয়, বিশেষ হ্যাঁ। করে পরিবেশটা দূষণ মুক্ত হয়। কৃষকের লাগে ভালো। কৃষকের লাগে। আশিক ভাই এসে পড়ছে। আচ্ছা ভাই, আসতেছি আসতেছি। মাছ ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে।
আমিও চাই ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকই মানুষ, প্রত্যেকের জীবিকা নির্বাহের জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট আছে। যেমন এই এলাকার মানুষদের জন্য হচ্ছে পানিটাই হচ্ছে তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। যখন এই পানি নষ্ট হয়ে যায়, মিল কারখানার বর্জ্য পদার্থ পানিগুলো নষ্ট করে ফেলে, ঘোলা করে ফেলে, বিষাক্ত করে ফেলে, তখন তাদের জন্য এবং তাদের বাড়িতে পালিত যে গবাদি পশু পাখিগুলো আছে, এদের জন্য হুমকির সম্মুখীন। তো সেই জন্য আমি অনুরোধ করব, যারা হচ্ছে মেল ফ্যাক্টরির মালিক পক্ষ আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই মেল ফ্যাক্টরির বর্জ্য পদার্থগুলো যেন নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে ফালানো হয়, যাতে করে এই নদীমাতৃক এলাকার মানুষগুলো অন্তত এই দূষিত পানি থেকে বা এই বিষাক্ত পানি থেকে মুক্তি লাভ করে। মেল ফ্যাক্টরি পানি আইসে পরের থেকে হ্যাঁ। কোনো মাছ টাছ পাওয়া যায় না। আর মানে যখন মেল ফ্যাক্টরি পানি না আইছে, হুম। ঠেলা জালি লইয়া নামলে মাছ মারা চলে গেছেন গা 10 মিনিটের ভিতরে 2 সন্ধ্যা। মাছ উঠে না বাইতে জায়গা যাও কিছু উঠে, এই যখন এই রঙের পানি এই তন থাকা মরিয়া এতই বিষাক্ত পানি যে মাছটা পর্যন্ত মারা যায়। মাছটা বন্ধু মারা যায়। এতে আপনারা যারা এখানে মৎস্য শিকারী আছেন, আশেপাশে যাদের বাড়ি আছে, তারা তো যারা মাছ মারে, তাদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে এটা, না? অনেক ক্ষতি, বহুত ক্ষতি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়।